ট্যাক্স তো ধরেন যে লাক্সারি প্রোডাক্টে দেখ, আমাদের অনেক লাক্সারি প্রোডাক্ট গাড়িটারিতে দেখ, আবার বিড়ি সিগারেটে দেখ, কিন্তু আমাদের ফোনে তো দরকার নেই। অফিসিয়াল ফোন হচ্ছে একটু বেশি দাম দিয়ে কিনলেও আমরা সরাসরি অফিসিয়ালি কিনতে পারি, যেটার সিকিউরিটি আছে। আগে ট্যাক্স দেওয়া লাগতো না, ফলে ফোনের দাম কম ছিল, এখন একটু ফোনের দাম বেড়ে যেতে পারে। অফিসিয়াল সেটে আসতা, আনঅফিসিয়াল সেটে আসতা নাই। নগর থেকে নাগরিক, নাগরিক থেকে জনগণ, সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঢাকা জার্নালের নিয়মিত আয়োজন পাবলিক জার্নালে স্বাগত জানাচ্ছি আমি আশিক আরেফিন। NEIR, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, সাম্প্রতিক সময়ে এটি নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। এই বিষয়ে কি ভাবছে সাধারণ মানুষ? সবচেয়ে বড় বিষয় হলো জিনিসটা আমাদের দেশ নতুন চালু হচ্ছে, এটা সম্বন্ধে আমাদের পূর্ব অভিজ্ঞতা নাই, এখন নতুনভাবে চালু হচ্ছে। এটা আমার মনে হয় কিছুদিন মানে ট্রায়াল আকারে এটা চালানো দরকার, যেটাতে আসলে গ্রাহকরা যারা মোবাইল ব্যবহার করতেছে তাদের ক্ষতির সম্মুখীন হচ্ছে কি না। যদি দেখা যায় যে না, ক্ষতির সম্মুখীন হচ্ছে না, তখন এটাকে পার্মানেন্টলি এই ব্যবস্থাটা আমাদের দেশে কার্যকর করার জন্য আমি অনুরোধ করবো। অন্যথায় যদি দেখা যায় যে না, এতে গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এটা ট্রায়ালের মধ্যে সীমাবদ্ধ যাতে রেখে দেয়, পরবর্তী যাতে আর বাস্তবায়ন না করে। মোবাইল তো এখন একটা বেসিক নিড এসে গেছে, এটা তো আর লাক্সারি প্রোডাক্ট নাই। একটা আগে ছিল 65, এখন হলো 43। এটা তো আমার মনে হয় 10 থেকে 15% বেশি হওয়া উচিত না। এ নিয়ে থাকুক, কিন্তু আমাদের ট্যাক্সটা কমায় দেয়। এ নিয়ে যদি সম্পূর্ণভাবে কার্যকর হয়, যদি ধরলাম যে কারো ফোন চুরি হয়ে গেল, তো এর যদি ভালো মতো চালু হয়, তখন তো অন্য ফোনের সিম বা অন্য কারো গ্রাহকের সিমটা চালু করতে পারবে না, বা প্রসেস থাকবে ডি রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন একটা প্রসেস থাকে। তখন চোর চাইলেও মানে সে বিক্রি করলেও অন্যজন ইউজ করতে পারবে না, আস্তে আস্তে প্রবণতা কমতে থাকবে। কিন্তু আমাদের মেন সমস্যা তো হলো ট্যাক্সে। ট্যাক্স তো এত দরকার নেই। ট্যাক্স তো ধরেন যে লাক্সারি প্রোডাক্টে দেখ, আমাদের অনেক লাক্সারি প্রোডাক্ট গাড়িটারিতে দেখ, আবার বিড়ি সিগারেটে দেখ, কিন্তু আমাদের ফোনে তো দরকার নেই। ফোন তো এখন একটা বেসিক নিড, কারণ আমাদের যদি ডিজিটাল বাংলাদেশ করতে হয় তো বেসিক নিড দরকার। এর জন্য সর্বোচ্চ 15% বা 20%, বা দামি ফোনগুলোতে দিতে পারে 45%, যেগুলো iPhone 17 Pro Max বা S22 Ultra বা 5 Ultra। হ্যাঁ, আর কিন্তু যেগুলো যারা কিনবে 10,000 টাকার ফোন, ওখানেও যদি আমি 43% ট্যাক্স দিয়ে দিই, তাহলে 10,000 টাকার ফোন হয়ে যায় 17,000 টাকা বা 18,000 টাকা। তাহলে তো এখন তো একটা রিক্সা চালক তো চাইলে স্মার্টফোন ইউজ করতে পারবে না। আমার নিজের সিমেও আমি দেখেছি আসলে যে আমার সিম দিয়ে অন্য একটা ফেসবুক আইডি খোলা, যেটা আমি আসলে নতুন কেনা, কিন্তু মানে এটাই তো প্রুফ হচ্ছে এটার জন্য নতুন নয়। তো এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে। জনগণ কোনো উপকৃত হইল না, কারণ এখানে অনেকগুলো ভ্যাট বসাইছে, তো ভ্যাটের কারণে জনগণ খুবই কষ্ট পাইতেছে। এই আমিও তো আজকে একটা মোবাইল কেনার চিন্তা করতেছি, কিন্তু এই যে দামের কারণে এখন মনে হয় যাবো কিনার সন্দেহ আছে। অফিসিয়াল সেটে আসতা, আনঅফিসিয়াল সেটে আসতা নাই। আনঅফিসিয়াল সেট তো ধরেন এটাতে কোনো ইয়ে নাই, আপনার কি জানি কয়, ধরেন কখনো আমার মোবাইলটা হারিয়ে গেল, EMI নাম্বার আছে না, ওই নাম্বার দিয়ে তো আমি আর এটা বের করতে পারবো না। ধরেন আমি পুলিশে কমপ্লেন করলাম, পুলিশে কমপ্লেন করলে তো আর আমার মোবাইলটা আর পাচ্ছে না। এখন এই NIR সিস্টেমের ব্যাপারে যেটা হলো যে NIR সিস্টেম হইলে সব যে বিদেশি যেগুলো আনঅফিসিয়াল স্মার্টফোন ছিল, সেগুলো এখন হলো আর কি মানে সরকারের রাজস্বের আন্ডারে আসবে, সো দেশের উন্নতিতে কাজে লাগবে। কিন্তু আগে যে আনঅফিসিয়াল ফোন আসতো, সেগুলো বেশিরভাগই হলো অবৈধভাবে আসতো। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে যে আগে ট্যাক্স দেওয়া লাগতো না, ফলে ফোনের দাম কম ছিল, এখন একটু ফোনের দাম বেড়ে যেতে পারে। বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনে হচ্ছে আসলে সিকিউরিটির অনেক অভাব আছে, যার জন্য আমাদের অনেক সময় অনেক প্রবলেমে ফেস করতে হয় বা অনেক প্রবলেমে পড়তে হয়। আর এখন যে সিস্টেমটা, ওই সিস্টেমটা হলে খুবই ভালো হয়। আনঅফিসিয়াল মোবাইল কিনলে দেখা গেছে অনেক সময় অনেক প্রবলেম হতে হয়, বা অনেক সময় চুরির পণ্য থাকতে পারে, বা বিভিন্ন ছিনতাইকারীরা অনলাইনে বিক্রি করে ওইগুলো থাকতে পারে। দেখা গেছে ওইগুলো সব মিলে আমাদের জন্য আসলে সিকিউরিটি নাই। আর অফিসিয়াল ফোন হচ্ছে একটু বেশি দাম দিয়ে কিনলেও আমরা সরাসরি অফিসিয়ালি কিনতে পারি, যেটার সিকিউরিটি আছে। গ্রাহকের জন্য এটা অবশ্যই মোবাইল বেড়ে গেলে এটা আমাদের জন্য কষ্টকর হবে, কারণ এখন মোবাইলটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবারই কাজে লাগে। পাশাপাশি গভর্নমেন্ট যেটা করতে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট মানুষের সিকিউরিটির কথা চিন্তা করেই এই সিস্টেমটা করতে যাচ্ছে, তাতে মানুষের হয়তো নিরাপত্তা বাড়বে। যতগুলো এখন অপকর্ম হচ্ছে, তো মোবাইলের কারণেই অনেকটা সহজ হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট একটু এটা আইডেন্টিফাই করার জন্যই এই কাজটা করতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমার মনে হয় শুরুতে ভ্যাটটা কমানো উচিত। NIR যে সিস্টেমটা যেটা কথা বললেন আপনি, সেটা হলো যদি জনগণের স্বার্থে যদি তথ্যভিত্তিকভাবে উপকৃত হয় সে, তাহলে তথ্যর বিষয়গুলো সব বহাল তবিয়তে রেখে যে মূল্যর কথা বললেন আপনি, এই মূল্যটা আমাদের জনগণ হিসেবে যেটা উদ্বৃত্ত হওয়ার কথা বলি, এটা জনগণের জন্য অনেক অসুবিধার একটা বিষয় হয়ে যাবে। বিধায় মূল্যটার দিক থেকে সাশ্রয়ীর দিক রেখে ইত্যাদি বিষয়গুলো ঠিক রাখলে এটাই জনগণের জন্য উপকৃত এবং তাদের জন্য সহজলভ্য হবে। সাধারণ মানুষ, তাদের চিন্তা ভাবনা অসাধারণ, তাদের চুলচেরা বিশ্লেষণে যে কোনো ঘটনার একেবারেই অস্ত্রোপচার হয়ে যায়।
দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। আল্লাহ হাফেজ।